আসসালামু আলাইকুম। আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করতে হয়, তার রিকোয়েস্টের জন্যই আজকের এই ভিডিওটি মেক করছি। এই ধরনের ডিজাইন আমরা দুই ভাবে করতে পারি। এক নম্বরে আমরা এরিয়া টাইপ টুলের মাধ্যমে এই ধরনের লেখার ভিতরে লেখাগুলো লিখতে পারি, আর দুই নম্বরে হলো আমরা ক্লিপিং মার্কসের মাধ্যমে এই ধরনের ডিজাইনগুলো করতে পারি। ক্লিপিং মার্কস করলে অনেক সময় অনেক লেখাগুলো কেটে যায়। এর জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো এরিয়া টাইপ টুল দিয়ে কিভাবে এই ধরনের লেখার ভিতরে লেখাগুলো ডিজাইন করবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আশা করি অনেক কিছু বুঝতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নতুন একটি আর্টবোর্ড এডিট করে নিলাম। এখন আমাদের যে লেখাটা ছিল সেই লেখাটা এই জায়গায় লিখবো। এর জন্য চলে যাব টুলবারে। টুলবারে যে টাইপ টুলটা রয়েছে এই টুলটাকে আমরা সিলেক্ট করব। এখন আমাদের যে লেখাটা সেই লেখাটা আমরা এই জায়গায় লিখে নিব S18। দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক ছোট হয়েছে। এখন কিবোর্ড থেকে শিফট ধরে রেখে আমাদের প্রয়োজন মতো লেখাটাকে একটু বড় করে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। আমি আপাতত এটুকু করে রাখলাম। এখন আমরা এই লেখাটাকে ক্রেডিটে আউটলাইন করব। এর জন্য মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন এই জায়গায় যে ক্রেডিট আউটলাইন লেখা আছে এই জায়গায় ক্লিক করে দেব। এটা কিন্তু আমাদের এখন ক্রেডিটে আউটলাইন হয়ে গেল। এখন এই লেখাটার যে কম্পাউন্ড পাথ রয়েছে সেইগুলোকে আমরা এখন রিলিজ করব। এর জন্য চলে যাব অবজেক্টে। অবজেক্টে একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন কম্পাউন্ড পাথ। এইখানে দেখেন একদম নিচে লেখা আছে রিলিজ। আমরা এখানে রিলিজ করে দেব। রিলিজ করে দেওয়ার পর এখন দেখেন আমাদের এই যে দুই জায়গায়ও কালো হয়ে গেছে। এই অবস্থায় আমরা এটাকে আনগ্রুপ করে নেব। এর জন্য দেখেন এই জায়গায় আনগ্রুপ লেখা আছে। যদি আপনাদের এইরকম না আসে, আপডেট ভার্সন না থাকে, তাহলে নাও আসতে পারে। এই জন্য আপনারা এই জায়গায় মাউসের রাইট ক্লিক করবেন। করার পর দেখবেন এই জায়গায় লেখা আছে আনগ্রুপ। এখান থেকে আপনারা আনগ্রুপ করে নেবেন। আমি লেখাটাকে আনগ্রুপ করে নিলাম। এখন আমরা এই যে ভিতরে যে দুইটা অংশ রয়েছে এই দুইটা অংশটাকে সাদা করব। এর জন্য আমরা চলে যাব ফিল কালারে। ফিল কালার থেকে এখান থেকে হোয়াইট করে দেব। এখন এটাকেও আমরা হোয়াইট করে নেব। এর জন্য সেম প্রসেসে হোয়াইট করে নিলাম। এখন আমরা এই এস এর ভিতরে কিছু টেক্সট লিখব। এর জন্য আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে যে টাইপ টুলটা রয়েছে এই জায়গায় এসে যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন তাহলে এই জায়গায় অনেকগুলো টাইপ টুলের অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা নেব এরিয়া টাইপ টুল। এটা সিলেক্ট করে আমরা এস এর উপরে এসে একটা ক্লিক করে দেব। দেখেন আমাদের ভিতরে কিন্তু লেখাগুলো চলে এসেছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো লেখাগুলোকে এই জায়গায় লিখে নেব। তো আমি লিখে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আপনারা দেখতেই পারলেন আমরা কিন্তু একটি লেখা এখানে লিখে নিয়েছি। আমি এখানে আমার মতো করে যে কোনো কিছু লিখে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেটা আপনাদের প্রয়োজন সেগুলো এই জায়গায় লিখে নেবেন। সেম ভাবে আমরা এই জায়গায় লিখবো, এই জায়গায় লিখবো। ধৈর্য সহকারে একটু দেখেন, আমি এই জায়গায় লিখে নিচ্ছি। এর জন্য আবারও চলে যাব টাইপ টুলে। টাইপ টুল থেকে মাউসের রাইট ক্লিক করে নিয়ে আসবো এরিয়া টাইপ টুলটাকে। দেখতেই পারলেন যে আমাদের লেখাটা কিন্তু সম্পূর্ণ লেখা হয়ে গেল। তো এইভাবেই আপনারা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।